আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কার্টুন ভিডিও অ্যানিমেশন দেখব কিভাবে আপনারা কার্টুন ভিডিও অ্যানিমেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন এখানে হলো আমরা 1920 বাই 1080 ভিডিও সাইজটা নিয়ে নিয়েছি। আপনাদের শর্ট দরকার হলে 1080 বাই 1920 নেবেন। আর যদি সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্টের জন্য হয় তাহলে 1080 বাই 1080 এই সাইজগুলো আপনারা নিতে পারেন। এখন আমরা এখানে জাস্ট এলিমেন্টে চলে যাব। এখানে যদি আমি এখানে স্ট্রিট বলে লিখি, এন্টার দেই, এরপর আমরা গ্রাফিক্সে যাব। তারপরে দেখেন যদি আমি এখান থেকে যে কোনো একটা স্ট্রিট নিয়ে এটা নিতে পারি, এটা নিতে পারি, আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। দেখেন এখানে যদি এটা নেই আমি ইচ্ছা করলে নিতে পারবো, অথবা আমরা এটা নিলাম। এখানে এখন আমরা এটা বড় করে দেবো, এটা একটু বড় করে দেবো। এখন আমাদের এখানে ওয়াকিং লিখবো, আমরা ওয়াকিং লিখে এন্টার দিব। এরপরে এইখানে সব অ্যানিমেটেড গুলো আমি নিব, সেই কারণে এখানে আমি এসে অ্যানিমেটেডে ক্লিক করে নেব। তারপরে এখন আমি ব্যাকে যাব। ব্যাকে যে এখান থেকে আমরা গ্রাফিক্সে ক্লিক না থাকলে ক্লিক করব, একটা চুজ করে নেব আমরা। তো আমরা একটা চুজ করে নেই এখানে, সাপোজ এটা চুজ করে নিলাম। আপনাদের মতো করে আপনারা নেবেন। আর একটু ছোট করে নেই। এখন আমরা এখান থেকে অ্যানিমেট করব, অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করে জাস্ট হলো আপনার কিবোর্ড থেকে এটা ধরে কিবোর্ডের শিফট ধরে রাখবেন, তারপরে এখান থেকে জাস্ট হলো এটা মুভ করব আমরা। এরকম করে জাস্ট ডান দিকে মুভ করব, মুভ করে আমরা ছেড়ে দেব। আর আপনাদের ভুল করবেন না, যদি এখানে ক্রিয়েট না করেন তাহলে কিন্তু এটা আসবে না। এটা আপনার ক্রিয়েটে ক্লিক করা লাগবে, তারপরে আপনার এইভাবে করা লাগবে। তাহলে আমি এটা আমার রিভার্স আসলো, আমি এখানে আন্ডু করব, আবার আন্ডু করলাম, তাহলে এখানে থাকলো। এখন আমি এখানে শিফট থেকে ধরে জাস্ট এই পাশ থেকে দেখেন এই যে সুন্দরভাবে অ্যানিমেশনটা চলে যাচ্ছে। শিফট ধরে আমার কিবোর্ডে এইভাবে ছেড়ে দেবো। এখন আমার এখানে শুধুমাত্র এটা স্টেডি করে নেব। এখান থেকে আমরা অরিজিনালের জায়গাতে স্টেডি করে নেব, তাহলে দেখেন একটু স্মুথলি এটা স্টেডি এটা হাঁটবে, তাহলে এটা একবারে ন্যাচারাল মনে হবে। এখন আমরা আরেকটা অ্যানিমেশন দেখব, আমরা ব্যাকে চলে যাব। এখন এখানে অ্যাড নিউ পেজ করে নেই, অ্যাড নিউ পেজে আবার এখান থেকে স্ট্রিটে চলে আসি। এখানে স্ট্রিটে আসার পরে আমরা আবার গ্রাফিক্সে আসব। গ্রাফিক্সে এসে আমরা এইরকম রোড নিব। এটা আমরা একটু ক্লিক করে দেখি, ঠিক আছে এই রোডটাই আমরা নিব। আর একটু ছোট করে নেই, তাহলে এখান থেকে আমরা এটা একটু বড় করে নিব। সাইজের থেকে আপনারা একটু বড় নিয়ে নেবেন, এখানে একটু বড় নিয়ে নেবেন। কিসের জন্য নেবেন এটা আমি বলে দিচ্ছি। এটা একটু জাস্ট হলো এরকম করে উপরের দিকে বড় করে নেব। আর এটা আমরা আরেকটু ডানে চাপাই নেব এইভাবে, এখান থেকে এভাবে রাখবো। এখন আমরা ওই ম্যান একইভাবে যাব, ওয়াক ইন। সাপোজ ওইটাই আমরা নিব যেটা আমরা কাজ করছিলাম, এই যে এটা। তাহলে এটাতে আমরা একটু সাইজ করে নিই, একদম প্রিসাইজ এই সাইজটার মতো আমাকে নিতে হবে, কারণ আমার খুব বড় নিলে হবে না, ছোট নিলে হবে না, এরকম করে আমরা সাইজটা করে নিব। এটা ঠিক আছে। এখন দেখছি, এখন আমরা কি করব, এখানে জাস্ট আমাকে এই ব্যাকগ্রাউন্ডে আমাকে ক্লিক করা লাগবে, এটা স্টিল থাকবে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা লাগবে, করে আমি অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা এখন হলো আমরা ক্রিয়েট অ্যানিমেশনে চলে আসব। আসার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হলো শিফট চেপে ধরে আমি এইভাবে রাইট থেকে লেফটে নিয়ে চলে আসব। এই পাশ থেকে এই রাস্তাটা পার করে দিলাম। দেখেন ওইটা একই দিকে থেকে গেল। এরকম করে আমি করে দিতে পারি। এখন আমার দেখেন এই যে সুন্দরভাবে এটা যাচ্ছে। এখন আমরা এখান থেকে স্টেডি করে দেবো, তাহলে স্টেডিতে আর একটু ভালো। তাহলে এইভাবে আমরা অ্যানিমেশন গুলো করতে পারি খুব সুন্দরভাবে, এবং কার্টুন তৈরি করতে পারি এর সাথে আমরা ভয়েস দিয়ে। এরপরে আমরা আরেকটা অ্যানিমেশনে চলে যাব। এখন আমরা আরেকটা অ্যানিমেশনে চলে যাব। এটা আমরা এই ভিউটা একটু চেঞ্জ করে নেই, গ্রিড ভিউ নিয়ে নেই। আচ্ছা, এটা পরে ঠিক করছি। এখন আমাদের এখানে আর একটা অ্যানিমেশন আমরা নিব, সেটা হলো আবার স্ট্রিট লিখব। স্ট্রিট লিখে এখানে আমার গ্রাফিক্সে চলে আসব। আচ্ছা, এই রোডটা এখন আমি নিতে পারি। এই রোডটা এখান থেকে
এইভাবে নিলাম আমি। এরপরে এখানে আমার লিখবো হলো মোটো বা মোটরসাইকেল লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, এগুলো এটাও দিতে পারেন। এটা দিলে আমরা কি করব, এটা ফ্লিপ করতে পারি এপাশে, তাহলে ফ্লিপ এদিকে চলে আসলো। এখন আমি এটা একটু রাস্তার সাইজ এভাবে নিয়ে নিই, যে মানে এটার সাথে মিল থাকে সেভাবে আমরা নিব। এরপর আমরা একটা এটারে আমরা একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট পেজে দেখেন এটা আমরা কি করে নিব, বড় করে নিব। বড় করে নিলে আমাকে রাস্তার জায়গাটা আমাকে ঠিক রাখা লাগবে, যে এইখানে আমার আসলো, এই জায়গাতে আমার। এখন আমাকে মোটরসাইকেলটা আমাকে জাস্ট হলো এই পাশে এই জায়গাতে নিয়ে চলে আসলাম, আর এটা আমি একটু বড় করে দিলাম এরকম করে। এরপরে আমাকে কি করতে হবে, এটা ম্যাথ অ্যান্ড মুভ করতে হবে। তো এইটা না থাকলে আপনার এরকম সিরিয়ালে আসবে না, এটাতে আপনারা ক্লিক করে নেবেন স্ক্রল ভিউ। তাহলে এই দুইটা আমরা কি করব, এখন এখান থেকে ম্যাথ অ্যান্ড মুভ করব, ম্যাথ অ্যান্ড মুভ। তাহলে দেখেন ম্যাথ অফ মুভে আবার ডিউরেশনটা আমরা এখানে 5 সেকেন্ড করে দেবো, মানে 2.5 সেকেন্ড করে দেবো। এখানে আরো আপনি বাড়াই নিতে পারেন ইচ্ছা মতো, আপনি 5 লিখে এন্টার দিলেও এখানে হয়ে যাবে, আর যদি না নেয় তাহলে এইটুকু রাখলেই হবে। এখন যদি আমি এখান থেকে ডিউরেশন এই জায়গা থেকে আমার এটা একটু বাড়াই নিতে হতো আগে, যদি আপনি না হয় তাহলে পরে আপনি নিয়ে নেবেন বাড়ায়, আপনার মানে সেম সেম এটা সাইজ আপনি বাড়াই নেবেন। তারপরে এখান থেকে যদি আমি এটা মুভ করি, এখন দেখেন এখানে আমার এটা থেকে যাওয়ার পরে এটাতে আসার পরে দেখেন এই যে এখানে লাস্টে আমার হলো এখানে চলে আসলো। এখন তাহলে আমার এইটা আমাকে কমে দিতে হবে, আর এটা আমার একটু, এটা আর একটু কমে দিতে হবে, বেশি বড় হয়ে গেছে, তাহলে আমার দেখতে এটা ভালো লাগবে। এখন দেখেন আমি যদি এটা চালু করি, তাহলে এখান থেকে ধরেন হোন্ডাটা স্টার্ট হলো, এখন আস্তে করে যে এখানে যে জুম হয়ে গেল, আর একটু জুম হলেও এটা আপনি এই কাজগুলো এইভাবে করতে পারবেন। এখন আমি জাস্ট হলো এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড করে আমার ভিডিওটা ডান। তো এরকম আরো ভিডিও অনেক পেতে আপনি, এবং অ্যানিমেশনগুলো যদি শিখতে চান এবং অন্যান্য সবকিছু যদি আপনারা শিখতে চান, ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আপনারা দেখতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমার সাথে থাকতে চান পেইড কোর্সে, সেখানে আপনার ডিসক্রিপশনে লিঙ্কগুলো আছে, আপনারা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।